সামনেই আসছে পাহাড়ে ঘোরার সিজন, তবে ছুটি নেই, কারণ সামার ভ্যাকেশন এখন অনেক দেরি। নো চিন্তা, আমি আছি তো। কেমন আছেন সবাই? অন দ্য ওয়ে ট্রাভেল চ্যানেলের আর একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাকে স্বাগত। আমি প্রবুদ্ধ, আর এই পর্বে আমি বলবো 1 রাত 2 দিনের একটা ফাটাফাটি কালিম্পং ট্যুর প্ল্যান। আপনার বাজেট কি সীমিত, সময়ও হাতে বাঁধা? তাহলে এই পর্বটি আপনার জন্য। শহুরে কোলাহল থেকে দূরে গিয়ে চমৎকার একটা উইকেন্ড ট্যুর কাটাতে পারেন এই কালিম্পংয়ে। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, আর কি কি দেখবেন তার সমস্ত খোঁজ পাবেন এই পর্বে, তাই স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। বাঙালির অত্যন্ত প্রিয় একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন হলো এই কালিম্পং, আর তার সব থেকে বড় আকর্ষণ মর্গান হাউস। চাইলে এখানেই থাকতে পারেন আপনি, তাও মাত্র 1700 টাকায়। হ্যাঁ, ডবল বেডরুমের ভাড়া এখানে 1700 টাকা থেকে শুরু। মর্গান হাউসের মেন বিল্ডিং রেনোভেশনের জন্য এখন বন্ধ, তবে এর অ্যানেক্স বিল্ডিং, যার বয়সও প্রায় 100 বছর, সেখানেই থাকতে পারবেন আপনি। এটা তাসিডিং ট্যুরিজম প্রপার্টি। WBTTCL বা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওয়েবসাইট থেকে বুক করতে হয়। এখানে সিঙ্গেল বেডরুম থেকে শুরু করে ডাবল বেড, কটেজ রুম সব আছে। মর্গান হাউসের ডিটেল ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, ওপরের আই বাটনেও লিঙ্ক দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। এখানকার 10 আর 12 নম্বর ঘরের সঙ্গে রয়েছে বিশাল টেরেস, অনেকটা বড়। এখান থেকে লনের ভিউ পাওয়া যায়, আর ওই পাশে সোজা দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, যদি আকাশ পরিষ্কার থাকে। এখন কথা হচ্ছে, কালিম্পংয়ে তো প্রচুর থাকার জায়গা রয়েছে, সেইগুলো বাদ দিয়ে এই তাসিডিং প্রপার্টিতে আপনি থাকবেন কেন? প্রধানত দুটো কারণ। এক হচ্ছে এর পরিবেশ, একটা দারুণ সুন্দর পরিবেশ। দ্বিতীয়ত, আপনি এখানে থাকলে পায়ে হেঁটেই এখান থেকে খানচারেক ট্যুরিস্ট স্পট দেখে নিতে পারবেন, ইম্পর্টেন্ট ট্যুরিস্ট স্পট। প্রথমত, মর্গান হাউস তো এই প্রপার্টির মধ্যেই। দ্বিতীয়ত, তাসিডিং প্রপার্টির ঠিক অপোজিটেই রয়েছে গল্ফ কোর্স, কালিম্পং গল্ফ কোর্স। তৃতীয়ত, দূরবীন মনস্ট্রি এবং পাইন ভিউ নার্সারি, এই দুটো জায়গায় আপনারা এই তাসিডিং প্রপার্টি থেকে পায়ে হেঁটেই দেখে নিতে পারবেন, সঙ্গে দূরবীন ভিউ পয়েন্ট তো আছেই। তো এতগুলো সুবিধা এক জায়গায় একসঙ্গে এই তাসিডিং প্রপার্টিতে থাকলেই আপনারা পাবেন। এই যে সব সিঙ্গেল কটেজগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে মর্গান হাউসের এনএস বিল্ডিংয়ের পার্ট। এরকম সব মিলিয়ে মোট 8খানা কটেজ রয়েছে। চলুন এবার আপনাদের কটেজের ভেতরটা একটু দেখিয়ে দিই। এই দরজা খুলে, বাহ, প্রথম দর্শনেই বাজিমাত। পুরোটা কাঠের ফিনিশিং। একটা ডাবল বেড, আয়না রয়েছে, একটা আলমারি রয়েছে, বেডসাইড টেবিল রয়েছে, দুটো ফ্যান রয়েছে, একটা চেয়ার টেবিল রয়েছে, সেখানে ট্রেতে রয়েছে ইলেকট্রিক কেটলি, টেলিফোন। এখানে দুটো আর ওখানে দুটো সোফা রয়েছে, টিভি রয়েছে, স্ট্যান্ড ফ্যানও রয়েছে। দারুণ ঘর একটা। আর এইখানে এই দরজা খুললে ফরেস্ট ভিউ নিয়ে রয়েছে একটা ব্যালকনি। এবার বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুম বেশ বড় সড়ো, এক্সস্ট রয়েছে, গিজার রয়েছে, একটা আয়না রয়েছে, বেসিন রয়েছে, আর কোমোড, আর ওদিকে দুটো বালতি। আর দরজা দিয়ে বাইরে বেরোলে এই হচ্ছে ভিউ। তাসিডিং প্রপার্টি সম্পর্কে দু একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। প্রথমত, যে রেটটা ওয়েবসাইটে দেখাবে সেটা কিন্তু শুধু রুম রেন্ট। এখানে এসে আপনাদের আলাদা করে জিএসটি পেমেন্ট করতে হবে। আমার রুম রেন্ট যেমন 1400 টাকা ছিল সিঙ্গেল রুমের জন্য, আমাকে এখানে 168 টাকা জিএসটি দিতে হয়েছে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এদের ব্রেকফাস্ট হচ্ছে কমপ্লিমেন্টারি, একটা দারুণ ব্রেকফাস্ট হয়। এই যে ভাড়াটা আমি বললাম, মানে 1400 টাকা থেকে শুরু করে 1700, তারপর 3200, মোটামুটি 3500-3600 পর্যন্ত আছে রুমগুলোর ভাড়া। এইটা কিন্তু শুধু রুমের ভাড়া, মানে খাওয়া দাওয়া আলাদা। আপনারা এখান থেকে খেতে পারেন, রুমে ক্যাটালগ দেওয়া আছে, সেখান থেকে খেয়ে নিতে পারেন, অথবা বাইরে এই পাশেই রেস্টুরেন্ট আছে, সেখান থেকেও আপনারা খেতে পারেন। অবশ্য কালিম্পংয়ে আসলে হোটেলের কতক্ষণ আপনি থাকবেন, শুধু রাতের বেলাটুকু ছাড়া, বাদবাকি সময়টা তো ঘুরবেন।
ফলে আপনারা বাইরেই খাওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে খাবারের দাম একটু বেশি। এদের নিজস্ব ডাইনিং এরিয়া রয়েছে, কিচেনও রয়েছে। আমি এখানে চিকেন আর ভাত খেয়েছিলাম। চিকেনে যা পরিমাণ থাকে দুজনের হয়ে যায়, আর ভাতেও মোটামুটি দুজনের হয়েই যায়। সব মিলিয়ে খরচা পড়েছিল 300 টাকার মতন। মর্গান হাউস আর তার সংলগ্ন এই তাসিডিং ট্যুরিজম প্রপার্টি দুটোই অনবদ্য একটা জায়গা, একটা ঐতিহ্য, একটা 100 বছরের পুরনো গন্ধ, সব মিলেমিশে একটা দারুণ ব্যাপার। আপনারা এখানে এসে যদি থাকেন তাহলে এর যা চত্বর বিশাল বড়, এর মধ্যে ঘুরতে ঘুরতেই আপনাদের সময় কেটে যাবে। আর যদি কপাল ভালো থাকে, আকাশ যদি পরিষ্কার থাকে, তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা তো আছেই। এই কালিম্পং কিন্তু একদিনের জন্য ঘুরে দেখার পক্ষে যথেষ্ট। আপনারা কালিম্পং এলে 1 রাত 2 দিনের কালিম্পং ট্যুর প্ল্যান করবেন, আর খুব যদি বেশি থাকতে চান তাহলে সেটা 2 রাত 3 দিন করতে পারেন। আপনারা যদি উইকেন্ডে প্ল্যান করেন তাহলে শুক্রবার গাড়িতে চেপে কালিম্পংয়ে এসে পৌঁছবেন পরদিন দুপুরবেলা, অর্থাৎ শনিবার এই 12টা নাগাদ। প্রথমেই হোটেলে চেক ইন করবেন, আর তারপরে বাকি দিনটা আপনারা হোটেলেই কাটিয়ে দিতে পারেন। যদি ইচ্ছে হয় তাহলে ঠিক উল্টো দিকে দেখতে পারেন গল্ফ কোর্স, অথবা পায়ে পায়ে চলে যেতে পারেন পাইন ভিউ নার্সারি দেখতে। তাছাড়া এই প্রপার্টির মধ্যেই মর্গান হাউস তো রয়েইছে। 1930 সালে জর্জ মর্গান, ব্রিটিশ সাহেব জর্জ মর্গান এই বাড়িটি তৈরি করান। 1930 সাল থেকে আজও এই বাড়িটি টিকে রয়েছে। এখন রিনোভেশনের কাজ শুরু হয়েছে, নাহলে কিন্তু রম করে এই প্রায় 100 বছর ধরে এই বাড়ি চলেছে, মানুষ এসে থেকেছে। মনে করা হয় বা অনেকে বলেন জর্জ মর্গান সাহেবের স্ত্রী মিসেস মর্গান এই বাড়ির কোনো একটা ঘরে সুইসাইড করেছিলেন। তারপর থেকে বিভিন্ন ভৌতিক ব্যাপার স্যাপার এই বাড়িতে ঘটতে থাকে। এই কটা স্পট দেখে নিয়ে বাকি দিনটা আপনারা হোটেলেই কাটিয়ে দিতে পারেন গল্পগুজব করে। বাকি জায়গাগুলো দেখতে পারেন পরদিন সকালবেলায়। প্রথমেই আপনারা সকালবেলা বেরিয়ে পড়বেন আশেপাশে পায়ে হেঁটে যে ভিউ স্পটগুলো দেখা যায় সেগুলো দেখার জন্যে। সেগুলো দেখে নিয়ে তারপরে 10টা নাগাদ একটা গাড়ি ভাড়া করতেই হবে, কারণ অনেক দূরে দূরে ভিউ পয়েন্ট রয়েছে। সেই গাড়ি ভাড়া করে আপনারা বেরিয়ে পড়বেন। যদি 10টার সময় বেরোতে পারেন তাহলে 4টের মধ্যে আপনাদের দেখা কমপ্লিট হয়ে যাবে। শেয়ার গাড়ি ধরবেন, সোজা চলে যাবেন শিলিগুড়ি, ঘন্টা আড়াই লাগবে। রাত্রিবেলা ট্রেন ধরে নেবেন বা বাস ধরে নেবেন। সকালে বেরিয়ে সবার প্রথমে দেখে নেবেন তাসিডিং প্রপার্টি থেকে জাস্ট 15 মিনিটের দূরত্বে দূরপিন মনস্ট্রি। ঐতিহ্যের শহর, ইতিহাসের শহর, মনস্ট্রির শহর এই কালিম্পং, আর তার মধ্যে অন্যতম এই দূরপিন মনস্ট্রি। 1959 সালে চীন তিব্বত দখল করে নেওয়ার পরে সেখান থেকে বহু লামা, বহু বুদ্ধির সন্ন্যাসী এই কালিম্পংয়ে দূরপিন মনস্ট্রিতে চলে আসে। তারপর পরবর্তীকালে 1976 সালে দালাই লামা এই দূরপিন মনস্ট্রিকে পবিত্র বলে ঘোষণা করেন। কালিম্পংয়ের মানচিত্রে এই দূরপিন মনস্ট্রি বা জ্যাকডং পাল্লি মনস্ট্রি একটা উল্লেখযোগ্য নাম। আপনারা কালিম্পং আসলে সবার প্রথমে এই দূরপিন মনস্ট্রিতে আসবেন। এই দূরপিন মনস্ট্রি থেকেই শুরু করবেন আপনাদের কালিম্পং ঘোরা, তাহলেই কালিম্পং ঘোরাটা সত্যিকারের ঘোরা হবে। এই মনস্ট্রি দূরপিন পাহাড়ের একদম মাথায় অবস্থিত, পুরোটাই আর্মি এরিয়া। সেখান থেকে আবার নেমে আসতে হবে নিচে। দূরপিন মনস্ট্রি দেখে নিয়ে চলে আসুন দূরপিন ভিউ পয়েন্ট দেখতে। দূরপিন মনস্ট্রি থেকে মিনিট 15 হাঁটা পথ। খুবই সুন্দর ভিউ পাওয়া যায় এখান থেকে, যদিও এখন কুয়াশায় ঢাকা, তাই আপনাদের কিছু দেখাতে পাচ্ছি না। দূরপিন ভিউ পয়েন্টের জাস্ট আগেই আছে আরেকটা ভিউ পয়েন্ট, লাভার্স ভিউ পয়েন্ট। মেন রাস্তা থেকে একটা সরু রাস্তা এই ভেতর দিকে নেমে গেছে, এই রাস্তা দিয়েই যেতে হবে হেঁটে হেঁটে। সিঁড়ি বানানো আছে, কোনো অসুবিধাই হবে না। এই দূরপিন ভিউ পয়েন্ট হলো কালিম্পংয়ের একদম এন্ড পার্ট, মানে দক্ষিণ দিকের একদম লাস্ট পয়েন্ট হচ্ছে এই দূরপিন ভিউ পয়েন্ট। এখান থেকে বিস্তীর্ণ তিস্তা সহ ওই দিককার যে পাহাড়, মানে পানবু পাহাড় বা এইদিকের কালীঝোড়া পাহাড়, এইগুলো দেখা যায়। আর দূরপিন ভিউ পয়েন্টের ঠিক পাশেই একটু নেমে এই লাভার্স ভিউ পয়েন্ট। পুরোই কুয়াশা ঢেকে রয়েছে চারদিক, কিচ্ছু দেখা যাচ্ছে না। আপনারা এই সময়টা আসবেন না, কারণ এই জানুয়ারি ফেব্রুয়ারিতে ওয়েদারটা এরকমই থাকে। আমি এসেছি জাস্ট আপনাদের এই জায়গাগুলোর সম্বন্ধে ওয়াকিবহাল করার জন্য, আর কোনো কারণ নেই। আপনারা আসবেন নভেম্বর অক্টোবর এই সময়টাতে, আকাশ একদম পরিষ্কার থাকে, তখন অনেক দূর পর্যন্ত দেখা যায়। এছাড়া বছরের যে কোনো সময় আসতে পারেন যদি আপনারা এখানে এনজয় করতে চান। এবার আমি ফিরবো হোটেলে, সেখানে ফ্রেশ হয়ে
চেক আউট করে ধরবো গাড়ি কালিম্পংয়ের বাকি অংশগুলো দেখার জন্যে। আপনাদেরও দেখাবো আর বলবো গাড়ির ভাড়া কেমন, ড্রাইভারেরও কন্ট্যাক্ট দেবো। খুব ভালো মানুষ। ইনি হচ্ছেন বীরভদ্রজি। নমস্তে জি। নমস্তে, হ্যালো, গুড মর্নিং। দারুণ মানুষ। আমি ওনার নাম্বার আপনাদের দিয়ে দিচ্ছি স্ক্রিনের তলায়, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। কালিম্পংয়ের সাইট সিইংয়ে আপনারা কটা স্পট দেখবেন তার উপর ডিপেন্ড করে খরচ কত হবে। 9 স্পট বা 15 স্পট বা 19 স্পট, এই অনুযায়ী খরচ পড়ে মোটামুটি 2200 থেকে 3000 বা তারও বেশি। তবে এই স্পটগুলোর মধ্যে কিন্তু অধিকাংশই তেমন উল্লেখযোগ্য নয়। আপনারা যদি আমার মতো কিছু ইম্পর্টেন্ট স্পট বেছে নিয়ে সেগুলো ভাগ করে কিছুটা পায়ে হেঁটে দেখে নেন, তাহলে বাকি স্পটগুলোর জন্য গাড়ির খরচ কিন্তু অনেকটাই কমে যাবে। পায়ে হেঁটে কালিম্পং কিভাবে ঘুরবেন আর কি কি দেখবেন তার ভিডিও রয়েছে আগের পর্বে, যারা দেখেননি অবশ্যই দেখে নিন। লিঙ্ক ওপরের আই বাটনে দিয়ে দিলাম, ডেসক্রিপশনেও দেওয়া আছে। এই গাড়িতে করে আমি দেখব মোট 9টা স্পট, কিন্তু আমার খরচ পড়েছে মাত্র 1400 টাকা। আমি সেভাবেই স্পটগুলো প্ল্যান করেছি যাতে সব জায়গাগুলো একদিকেই পড়ে, গাড়ি রান করতে কম হয়। আপনারাও গুগল ম্যাপে দেখে এইভাবে প্ল্যান করতে পারেন। আর বীর বাহাদুরজি অমায়িক মানুষ, তিনি নিজে থেকেই আপনাকে রাস্তায় কিছু দেখার থাকলে এমনিই দেখিয়ে দেবেন। আপনাদের প্রথমেই দেখাবো থোংসা গুম্বা। কালিম্পংয়ে যতগুলো বৌদ্ধ স্থাপত্য রয়েছে তার মধ্যে অন্যতম এই থোংসা গুম্পা। 1692 সালে ভুটান রাজার নির্দেশে প্রতিষ্ঠিত হয় এই থোংসা গুম্পা। 300 বছরের বেশি পুরনো, বৌদ্ধিস্টদের আধ্যাত্মিক সাধনাস্থল, অপূর্ব সুন্দর। এখানকার পরিবেশও বেশ মনোমুগ্ধকর। আপনারা কালিম্পং আসলে এই থোংসা গুম্পা অবশ্যই দেখবেন। চেরি ব্লসম আরও নানান রঙের ফুল গাছে সাজানো এই গুম্পা। দেখুন কত রকমের রঙিন চিত্রকলা ছড়িয়ে রয়েছে সমস্ত দেওয়াল জুড়ে। সাধারণ টুরিস্টরা এই থোংসা গুম্বার কথা জানে না, লোকাল যারা সাইট সিইং করায় তারাও এই থোংসা গুম্বার নাম অনেকেই জানেন না, কিন্তু কালিম্পংয়ের ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে এই থোংসা গুম্বা। থোংসা গুম্বা দেখে এখন আমরা যাচ্ছি হনুমান মন্দির দেখতে, আর তার পাশেই দুর্গা মন্দির, আর ঠিক তার পাশেই দালাপচান মনস্ট্রি। আমরা পরপর 3টে দেখে নেব একসঙ্গে। ফাটাফাটি লোকেশান, পাহাড়ের একদম মাথায় এই দুর্গা মন্দির, আর একটু ওপরে ওই হনুমান টপ, একদম পাশাপাশি। এখান থেকে ক্লিয়ার স্কাই থাকলে অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়, দারুণ। এখন যদিও কিছুই দেখা যাচ্ছে না, পুরোটাই মেঘে ঢাকা, কিন্তু আপনি যদি একদম এই অক্টোবর নভেম্বর মাস নাগাদ আসেন, এখান থেকে দারুণ কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাবেন। দুর্গা মন্দির থেকেই যাওয়া যায় এই হনুমান মন্দিরে, মাঝখান থেকে রাস্তা আছে, সেই রাস্তা ধরে আপনারা সোজা চলে যেতে পারবেন হনুমান মন্দিরে। বেশ সুন্দর মনোরম জায়গা, এত উঁচু একটা হনুমান মূর্তি, আর তার চারপাশে অনেকগুলো বসার জায়গা করা রয়েছে। আপনারা এখানে চাইলে বেশ কিছুটা সময় কাটাতে পারেন, ভালো লাগবে। হনুমান মন্দির, দুর্গা মন্দির আর এই দালাপচান বুদ্ধিস্ট মনস্ট্রি, এই 3টে একদম পাশাপাশি, 100 মিটারের মধ্যেই। আপনারা যারা কালিম্পং থেকে লাভার দিকে যাবেন বা লাভা থেকে কালিম্পংয়ের দিকে আসবেন, আপনাদের যাতায়াতের রাস্তার ওপরেই পড়বে এই দালাপচান বুদ্ধিস্ট মনস্ট্রি। অপূর্ব সুন্দর একটা মনস্ট্রি, এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অদ্ভুত ভিউ পাওয়া যায়, সেই কারণে আলাদা করে একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট বানানো হয়েছে এখানে। হনুমান মন্দির, দুর্গা মন্দির আর দালাপচান মনস্ট্রি দেখে এখন আমরা যাচ্ছি ডেলোর দিকে। ডেলো আর সায়েন্স সিটি পাশাপাশি, দুটোই দেখে নেব, চলুন। প্রথমেই এলাম কালিম্পং সায়েন্স সেন্টারে। আমরা প্রথমে সায়েন্স সিটি দেখতে এসেছি। সায়েন্স সিটিতে ঢুকতে গেলে কিন্তু আপনাদের টিকিট কাটতে হবে, আর টিকিট হচ্ছে পার হেড 40 টাকা, আর সঙ্গে গাড়ি থাকলে আলাদা 50 টাকা, টোটাল 90 টাকা লাগলো আমার। কালিম্পংয়ের এই সায়েন্স সেন্টার কিন্তু একটা দারুণ পপুলার জায়গা, ট্যুরিস্টদের মধ্যে তো পপুলার অবশ্যই, তাছাড়া আপনারা যদি বাচ্চাদের এখানে নিয়ে আসেন তাদের দারুণ ভালো লাগবে।
ভেতরে তো মিউজিয়াম রয়েছে আর বাইরেটাও রয়েছে বিভিন্ন দেখার মতন জিনিস। মিউজিয়ামটা কিন্তু বেশ বড়সড়, বিভিন্ন রকম সাধারণ বিজ্ঞানের সহজ সহজ কিন্তু আকর্ষণীয় বিভিন্ন সূত্রের প্রচুর মডেল রয়েছে এখানে। হাতে কলমে আপনারা সেগুলো পরীক্ষা করতে পারবেন। দারুণ মজার আর দারুণ ইন্টারেস্টিং। বড় বড় 3টে ঘর জুড়ে রয়েছে বিজ্ঞানের বিভিন্ন রকম খেলার সাজ সরঞ্জাম। আপনারা অবাক হয়ে যাবেন দেখলে। অনেকটা জায়গা জুড়ে ছড়ানো এই সায়েন্স সেন্টারের আউটডোর পার্টটা। এখানে বানানো রয়েছে একটা ভিউ পয়েন্ট। সায়েন্স সেন্টারের এই টপ থেকে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, অপূর্ব অপূর্ব সুন্দর। আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে এখান থেকে ঠিক এরকম একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ডাইনোসরের মডেল, নাম দিয়ে আলাদা করে চেনানোও রয়েছে। এবার আপনাদের দেখাবো ডেলো পার্ক। মাত্র 20 টাকা ভাড়া দিয়ে ঢুকে পড়লাম ডেলো পার্কের ভেতরে। সুন্দর করে সাজানো ফুলের বাগান, বেশ কয়েকটা ভিউ পয়েন্ট, ওয়াকিং ট্রেল আর ডেলো ট্যুরিস্ট লজ নিয়ে প্রায় 8 একর জমির উপর তৈরি এই পার্ক। পুরো পার্কটা ঘুরে দেখতে সময়ও বেশ অনেকটাই লাগে। বেশ কিছুটা চড়াই ভেঙে তারপরে পৌঁছানো যায় পার্কের ভেতরে ডেলো ট্যুরিস্ট লজের সামনে, এখন যেটা জিটিএর আন্ডারে। আমি ডেলো ট্যুরিস্ট লজ কীভাবে বুক করতে হয় তার একটা ডিটেলস দিয়ে দিচ্ছি স্ক্রিনে, আপনারা দেখে নিন। এখান থেকেই ডেলো ট্যুরিস্ট লজ আপনারা বুক করতে পারবেন। এবার চলে এসেছি আমার শেষ গন্তব্য থারপাচোলিং মনেস্ট্রিতে। এই মনেস্ট্রিটার নাম হচ্ছে গেদেন থারপাচোলিং মনেস্ট্রি। 1912 সালে একজন বুদ্ধিস্ট মঙ্ক, তার নাম ডোমো ঘেসে রিংপোচে, তিনি এই মনেস্ট্রিটা তৈরি করেন। মনেস্ট্রির ভেতরের দেওয়াল জুড়ে রয়েছে অসংখ্য বুদ্ধের ছবি। এই মনেস্ট্রি থেকে স্বয়ং বুদ্ধ পাহারা দেন নিচের কালিম্পং শহরকে। আমার পেছনে দেখতে পাচ্ছেন পুরো কালিম্পং শহরটা দেখা যাচ্ছে। ক্যামেরায় বোঝা যাচ্ছে না, আমি আলাদা করে দেখাচ্ছি, কিন্তু এখান থেকে পুরো কালিম্পং শহরটা দেখা যায়। এই পাহাড়টার নাম হচ্ছে তিরপা পাহাড়। এই তিরপা পাহাড়ের মাথাতেই গেদেন থারপাচোলিং মনেস্ট্রি। এই মনেস্ট্রির প্রধান গুরুত্ব হচ্ছে এখান থেকে পুরো কালিম্পং শহর দেখা যায়। আর তার সঙ্গে এখানে রয়েছে এই বিশাল বুদ্ধ মূর্তি। এই এপিসোডটা কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পারলে শেয়ার করবেন। আপনারা সাবস্ক্রাইব আর শেয়ার করলে আমি এরকম আরও প্রচুর ভিডিও আপনাদের ঘুরিয়ে দেখাতে পারবো। আজ এত পর্যন্তই, দেখা হচ্ছে পরের পর্বে। ততদিন ভালো থাকুন আর ঘুরতে থাকুন প্রাণ ভরে।